পরবর্তী সংবাদের দিকে নজর রাখবো। গর্ভবতী মহিলার জটিল অস্ত্রোপচারে সাফল্য বিলোনিয়া হাসপাতাল। বিলোনিয়া হাসপাতালে সাফল্য, চিকিৎসায় সফল অস্ত্রোপচার। অনেক ঝুঁকি নিয়ে গর্ভবতী মহিলার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে আসে এই সাফল্য। তবে হাসপাতাল সূত্রের খবর, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয় ওই মহিলাকে। বিলোনিয়া মহকুমা হাসপাতালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক বিকাশ মজুমদার তিনি এই বিষয়ে জানান। বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কক্ষে সাংবাদিক বৈঠকে মিলিত হয়ে জানানো হয় যে রোগীকে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার দরকার ছিল, কিন্তু হাসপাতালে অন্য হাসপাতালে স্থানান্তরিত করলে হয়তো অনেকটাই দেরি হতো এবং অঘটন পর্যন্ত ঘটতে পারত মাঝপথে। তাই সেদিকটাকে মাথায় রেখে হাসপাতালে, বিলোনিয়া হাসপাতালে চালানো হয় চিকিৎসা এবং পরবর্তীতে পরিষেবার পর সুস্থ রয়েছেন বর্তমানে গর্ভবতী মহিলা, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। বিলোনিয়া হাসপাতাল থেকে কি বক্তব্য উঠে এসেছে চিকিৎসকদের, শুনুন। বিকাশ মজুমদার, বিরোধী হাসপাতালে গাইনোকোলজিস্ট। কালকে যে পেশেন্টটা আমরা অপারেশন করেছিলাম, পেশেন্টটা একদম আমরা ইংরেজিতে যেগুলো শক, পেশেন্ট একদম মৃত্যুপ্রায় অবস্থায় ছিলেন। পেশেন্ট বিপি পালসগুলো একদম কমে গেছিল। তো সেই মুহূর্তে রেফার করলে তো পেশেন্টের অলমোস্ট নিশ্চিত মৃত্যু। এমনকি পেশেন্টের সঙ্গে কোনো পারিবারিক সদস্য পুরুষ পার্সন কেউ ছিল না যে ব্লাড অ্যারেঞ্জ করার মতো। তো আমরা নিজেদের বিভিন্ন সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় দুটো ব্লাড অ্যারেঞ্জ করে আমরা সেই পেশেন্টটা আমরা অপারেশনের জন্য নেমে যাই। লাকি ওর আনলাকিলি পেশেন্ট, যে পেশেন্টের জন্য আমি বলবো লাক হই, যদি আমরা রেফার করতাম পেশেন্ট হয়তো আমরা হারাতাম। কিন্তু সেই পেশেন্ট আমরা করেছি এবং পেশেন্ট এখন সুস্থ আছে। আর একটুপিক প্রেগনেন্সি যে ব্যাপারটা বলেন, আমরা সত্যি আমি একটু পাশ দিয়ে বলবো, যেটা একটুপিক প্রেগনেন্সি ইদানিং একটু বেশি হচ্ছে। হ্যাঁ, তো বিভিন্ন কারণে হতে পারে। একটুপিক যেহেতু মোস্ট কমন কারণটা আমরা যেটা জানি হচ্ছে, সেটা হলো যে ইনফেকশনটা বেশি হচ্ছে। এসটিআই, এসটিডি, ওসব ইনফেকশনগুলির কারণে যে প্রেগনেন্সিটা আমাদের জরায়ুতে না এসে অনেক সময় ম্যাক্সিমাম কারণে টিউবে চলে আসে। তো টিউবের মধ্যে প্রেগনেন্সিটা স্টে হয়ে যায়। নর্মালি জরায়ুতে এসে বড় হওয়ার কথা, যখন টিউবে আটকে যায়, ওই টিউবটা বড় হলে টিউবটা ফেটে যায়। তো এই জন্য আমি এটা সাজেশন রাখবো আপনাদের মাধ্যমে জনসাধারণকে, যে ওরা কি করে বাজার থেকে অ্যাবর্শনের জন্য পিল কিনে খেয়ে ফেলে, কিন্তু এর আগে একবার ডাক্তার কাছে আসেও না, কোনো পরীক্ষা নিরীক্ষাও করে না। এইসব ক্ষেত্রে 10% বা 5% পেশেন্টে দেখা যায় যে এটা টিউব প্রেগনেন্সি থাকে। এই যদি আপনি ওষুধটা খেয়ে নিই, তাহলে অ্যাবর্শন স্টার্ট হলে সেটা ইমার্জেন্সি হয়ে যাবে, তখন আপনার ডায়াগনোসিস আগে পেশেন্ট মরে যাবে। তো এইসব ঘটনা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, যে আমাদের ম্যাটার্নাল ডেথের একটা ওয়ান অফ দ্য কজ হলো সেই টিউব প্রেগনেন্সি রাপচার হয়ে বা অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মায়ের মৃত্যু। ডেলিভারি হয়ে মায়ের মৃত্যুর সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে, কিন্তু এই যে অ্যাবর্শনের পিল খেয়ে টিউব রাপচার হয়ে মায়ের মৃত্যু কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো সেটা প্রতিরোধ করতে আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট ডাক্তারের পরামর্শ করে এটা সোনোগ্রাফি অন্তত করা উচিত, এবং অ্যাবর্শন না করলেও যারা আর্লি প্রেগনেন্সি যারা আছেন সবাই। আপনারা শুনলেন বিশেষজ্ঞ চিকিৎসকের বক্তব্য। তবে হ্যাঁ, বিলোনিয়া হাসপাতালে পরিষেবা রয়েছে এবং সেই জায়গায় পরিষেবার মতোই কাজ চলে, অস্ত্রোপচার করা হয়। সেক্ষেত্রে সফল হয়েছে হাসপাতাল এবং চিকিৎসার টিম, যেমনটা জানাচ্ছেন বিলোনিয়া হাসপাতালের চিকিৎসকরা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।